মায়াপুর যেতে হলে, হাওড়া থেকে যেতে হলে কাটোয়া ব্যান্ডেল বা হাওড়া দিক থেকে আসতে গেলে হাওড়া কাটোয়া লোকাল ধরে আসতে হবে। তো আমরা যাচ্ছি এই মুহূর্তে ট্রেনে। আমরা দেখতে পাচ্ছেন ট্রেনে যাচ্ছি আমরা এখন মতো। যাওয়ার পর নামবেন নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া হল্ট। এখানে স্টেশনে নেমে টোটো করে নেবেন। আমরা টোটো করে নিয়েছি, টোটো করে যাচ্ছি। টোটো যাওয়ার পর আমরা নামবেন নবদ্বীপ ফেরিঘাটে। আমরা ফেরিঘাটে অলরেডি নেমে পড়েছি। তো আমরা যাচ্ছি। যে সামনে গঙ্গা, ওখানে টিকিট নেবে সামথিং 10 টাকা করে টিকিট। আমরা টিকিট কেটে লঞ্চে উঠবো। লঞ্চে অপেক্ষায় আছি। ওই যে দেখতে পাচ্ছেন, ওখান থেকে দেখা যাচ্ছে ওপারে মন্দির দেখতে পাচ্ছেন, মায়াপুরের মন্দির। তো আমরা এখন এপারে আছি। তো আমরা লঞ্চে উঠছি। এই যে আমি, আমার একটা দাদা, ঋষিদা, লঞ্চে উঠবো আমরা। লঞ্চে উঠে ওপার হব। তো দেখতেই পাচ্ছেন ইতিমধ্যে আমরা লঞ্চে উঠে গেছি। তো দেখা যাক, লঞ্চে উঠে পড়েছি। লঞ্চে উঠে টোটো করে নেবো। আমরা টোটো করে নিয়েছি, যাচ্ছে। ওই যে দেখা যাচ্ছে মায়াপুর মন্দিরটা, বেশিক্ষণ না, অল্প একটু রাস্তা। তো আমরা ইতিমধ্যে চলে এসেছি মায়াপুরে। তো আমরা প্রথমেই লাঞ্চ করে নিয়েছি। লাঞ্চ করে নাও, এখানে খুব সুন্দর জায়গা, পরিবেশ। লাঞ্চ করার পর আমরা মায়াপুর দর্শন করছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা মায়াপুর। খুব ভালো লেগেছে, আমাদের অবশ্য ভালো লাগবে। হয়তো বৃষ্টি পড়ছিল। এই যে দেখছেন, এটা খুব সুন্দর একটা। আমরা দেখে তো অবাক হয়ে গেছিলাম এটা দেখে। তো এখান থেকেই সেদিন খুব বৃষ্টি পড়ছিল। তো যাওয়ার পর দেখছি এখানে একটা জায়গা আছে যেখান থেকে মানে অনেক গরু আছে, দেখতে পাচ্ছেন। এখান থেকে দুধ, ঘি, ছানা সব রকমের তৈরি হয়। আমরা যাবেন, দেখবেন, দেখে আসবেন। খুব সুন্দর একটা জায়গা, মন ভালো থাকবে। তো ছোট্ট করে আর কিছু বলবো না। এই দেখছেন চার সাইড ঘুরে দেখলাম, খুব সুন্দর, খুবই সুন্দর। আমরা যাবেন, দেখবেন। তো ইতিমধ্যে আমাদের লাঞ্চের টাইম হয়ে গেছে। তো আমরা সবাই মিলে লাঞ্চ করে নিলাম। ওখানেই 150 টাকা থালি, পেট ভরে। খুব সুন্দর খাবার, অপরূপ খাবার। তো খাওয়ার পর আমরা স্টেশন থেকে রওনা হচ্ছি, বেরিয়ে যাচ্ছি। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানাবেন কমেন্ট করে। ভিডিওটাকে অনেক লাইক, শেয়ার করে দেবেন। ধন্যবাদ।